আমার বিশ্বাস করতে হবে। মিথ্যে রোগী ডাকার নাম করে আমাকে ডেকে নিয়ে গিয়ে সারাদিন আটকে রেখেছে। আমার অনুপস্থিতির সুযোগ নিয়ে আমার স্ত্রীর ইজ্জত লুট করতে এসেছ। এরপরও তুমি বলছো তুমি নির্দোষ, এটা আমাকে বিশ্বাস করতে হবে। শয়তান, আজ আমি তোমাকে শেষ করে ফেলবো জানোয়ার। বলো শয়তান, কি উদ্দেশ্য এখানে এসেছে? বলো বলো কি উদ্দেশ্য? কি করছে তুমি এসেছো? বলো বলো শয়তান, বলো। তুমি এখান থেকে পালিয়ে যাও, আমার বোনটাকে নিয়ে তুমি পালিয়ে যাও বাবা। শয়তান নাহলে তোমাদের বাঁচতে দেবে না। পালিয়ে যাও বাবা, পালিয়ে যাও। কি হচ্ছে তোমার? শয়তান, লম্পট, তোমার লজ্জা করে না? এক অসহায় স্ত্রীর ইজ্জত লুট করেও তোমার শান্তি হলো না। শেষে কিনা তুমি আমার শীতের সিঁদুরটুকু মুছে দিলে। আর বেশি বাড়াবাড়ি করলে ওই পাশের ঘরে ঘুমন্ত শিশু সন্তানকে ওই খরচ করে আমার খোকাকে আমার কাছ থেকে কেড়ে নিল। আমি যে পাগল হয়ে যাব। পাগল হয়ে যাব? পাগল তোমাকে হতে হবে না। শুধু আজকের কথা কাউকে কোনোদিন প্রকাশ করবে না, এই প্রতিশ্রুতিটুকু দিলেই চলবে। দেব ম্যানেজার বাবু, দেব। এই আমি আমার আমায় দেবকের কথা আমি কাউকে কোনোদিন প্রকাশ করব। গুড, ভেরি গুড। তাহলে এখন আমি চলি। শয়তান, লম্পট, চরিত্রহীন, এ হাসি তোমার একদিন আমি কেড়ে নেবই। এ আমার দৃঢ় প্রতিজ্ঞা। যদি ধর্ম বলে কিছু থাকে থাকে, যদি চন্দ্র সূর্য নক্ষত্র নিয়ে ভাগ্য না করে, সতী শব্দটা যদি চিরশাশ্বত হয়, তাহলে শাস্তি তোমাকে একদিনে পেতেই হবে। আর সেই দিনটা দেখার জন্য আমাকে যে বেঁচে থাকতেই হবে। কিন্তু কেমন করে আমি বেঁচে থাকবো? কেমন করে? ঈশ্বর, তুমি আমাকে বলে দাও ঠাকুর, তুমি আমাকে বলে দাও। আমি এখন কি করব? তুমি বলে দাও ঠাকুর, তুমি বলে দাও, তুমি বলে দাও। পালাতে হবে, যেমন করে হোক আমার সন্তানকে নিয়ে আমাকে এখান থেকে পালিয়ে যেতেই হবে। তা না হলে ওই শিয়ালে শকুনের দল আমাকে তুমি কি দেখতে পাচ্ছ? তোমার রবাজ কত বড় অসহায়। তুমি কি দেখতে পাচ্ছ ডাক্তার? বলো বলো।
ফ্যান্টাস্টিক, দারুণ দারুণ। তোমার ওই নাচ গান ঝুমুর রানী, তোমার ওই নাচ থেকে গান শুনে আমি খুব খুশি হয়েছি। তাই তাই আমার গলার এই সোনার চেনটা আমি তোমার গলায় পরিয়ে দিতে চাই। ধন্যবাদ। যার তার জিনিস নেওয়ার মানসিকতা আমার নেই। এটা আমাকে না দিয়ে অন্য যে কাউকে দিয়ে দেবেন। যান, এখান থেকে বেরিয়ে যান। আহা, এই এত রাগ করছো কেন ঝুমুর? তুমি এত রাগ করছো কেন? এই তোমার সঙ্গে তো আমি কোনো খারাপ ব্যবহার করিনি, কোনো বাজে কথাও বলিনি। শুধু শুধু এই গলার চেনটা আমি তোমাকে দিতে চেয়েছি। তার জন্য আমি ধন্য হয়ে গেছি। গান শুনেছেন, নাচ দেখেছেন, এখন এখান থেকে ভালোই ভালোই চলে যান, নইলে ভদ্রতার একটা থাপ্পড় বসিয়ে দেব আপনার গালে। একটা ঝুমুর দলের মেয়ের এত সাহস! আমি তোমাকে যান যান, আপনার মেজাজের ঘর এই ঝুমুর ধরে না। কেন কেন আসতে দিয়েছো মেশো? এসব ভদ্রবেশী অমানুষদের আমাদের ডেরায় আসতে দিয়েছো কেন? বের করে দাও, এক্ষুনি বের করে দাও। আর সহজে না পেলে গলা ধাক্কা দিয়ে বের করে দাও। বলে তো দেমাক কিসের রে? আরে বলে তো দেমাক কিসের? মেশো, আশা যখন দিতেই চাইছে তখন কি নিতে তোর গায়ে ফুসকা পড়ছে? মদন, রাগ করো না, রাগ করো না। আমাদের এই ঝুমুরে মুখে যাই বলুক না কেন, মনটা না ভীষণ সাদা। কাদা কাদার মতো নরম। তাহলে তাহলে এই হাতটা নিয়ে নাও ঝুমুর, তাতে তাতে আমি খুব খুশি হব। কি হলো? হাঁ করে দাঁড়িয়ে ভাবছিস কি? এই গলায় না নেছি, নেপাল দাদা যখন দিচ্ছে তখন হাত পেতে নিয়ে নে। মেশো, মেশো। আপনার এই ঘরে আমি করি শাকপাতা খাও। এ কি করলি ঝুমুর? চিন্তা নিলে কি তোর আখেরটাই গুছিয়ে যেত? ঝুমুর রানী, আজকের এই অপমানের কথাটা আমার মনে থাকবে। এখন এখন আমি চলে যাচ্ছি। তবে তবে আবার আসবো, আর সেদিন কিন্তু এই নেপাল খালি হাতে ফিরে যাবে না, তোমাকে সঙ্গী করে নিয়ে যাবে। কথাটা মনে থাকে ঝুমুর রানী, মনে থাকে। এই নেপালদা, এই নেপালদা, ছি 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 ছি। এইভাবে হাতের লক্ষ্মী পা দিয়ে ঠেলে দিলি ঝুমুর। নেপালদা একটা বড় মাপের মানুষ, দেশ জুড়ে বড় ব্যবসা, টাকার কোনো অভাবই নেই। আর তুই কিনা সোনার চেনটা না নিয়ে ছুড়ে দিলে। এ চাই সোনার চেন, ওই সোনার চেন আমি চাই না মেশো। তোমার ভালোবাসা নিয়ে আমি বেঁচে থাকতে চাই। মেশো, তোমার ভালোবাসা নিয়ে আমি বেঁচে প্রাণটা আমার জুড়িয়ে গেল। একটা ঝুমুর দলের মেয়ে হয়ে খুব যে সতীপানা দেখাচ্ছিস। আরে বলে নাচ গানে দেখতে এসে নিশারে ঘোরে কেউ যদি তোর এই হাত খাই চেপে ধরে, তাতে ক্ষতিটা কি? মহাভারত তোর অসত্য হয়ে যাবে। চুপ করো মেশো, চুপ করো। মেয়ে হয়ে তোমার মুখে এসব কথা আমি শুনতে পারছি না মেশো। আগে দেখি আমি আর বাঁচি না। তোর মতন বয়সের মেয়েরা আমার এই ঝুমুর দোলে না শুধু কোমর তুলি রোজগার করে না রে, ওই বাবুদের সঙ্গে মেলামেশা করো। অনেক অনেক টাকা কামাই, বুঝলি ঝুমুর? টাকা না, আমি পারবো না মেশো। আমি ওদের মতো এসব জঘন্য কাজ করতে পারবো না। আমার এই হাসি খুশি ভরা জীবনটাকে তুমি লোভ আর লালসার মেঘ দিয়ে ঢেকে অন্ধকার করে দিও না মেশো। না, তুই আমাকে শুনে না। না, মেশো, তাই যদি হবে তাহলে তুমি আমাকে জন্মের পরে সেই ছোটবেলা রাস্তা থেকে তুলে এনে মানুষ করেছিলে কেন? তাই যদি হবে তাহলে তুমি আমাকে লেখাপড়া শিখিয়েছিলে কেন? নাচ গান শিখিয়ে নৃত্য পটিয়সী করে তুলেছিল কেন? আমার জীবনটাকে তুমি যদি নতুন করে চিনবার সুযোগ না দেবে, তাহলে ওই অন্ধকার জগৎ থেকে টেনে আলোর মুখ দেখিয়েছিলে কেন? কেন? পা ছেড়ে দে ঝুমুর, পা ছেড়ে দে বলছি। তোর কোনো কথাই আমি শুনতে চাই না। আমার কাছে থাকতে হলে ফাঁকা বুলি উড়িয়ে কোনো লাভ নেই। ঝুমুর দলের রাজবেকে সংসেজে
তোকে আবার আবার নাচতে হবে, আবার বাবুদের সঙ্গে মেলামেশা করে অনেক অনেক টাকা ইনকাম করতে হবে। আমার প্রথম কথা টাকা, আর আমার শেষ কথাটাও টাকা। হ্যাঁ? টাকার টাকা না না বেশো, আমার জীবনটাকে তুমি টাকা দিয়ে পরিমাপ করো না। আমার এই হাসি খুশি ভরা জীবনটাকে তুমি টাকার প্রলোভনে প্রলুব্ধ করো না বেশো, করো না। দাদা, এখন আমি কি করব? আমি কেমন করে ওদের কাছ থেকে বাঁচবো? কেমন করে ওইসব কামন্ত পুরুষদের বোঝাবো আমি কি হতেছে? আজ কি হয়ে গেলাম? না না, কাঁদবো না, আর আমি কাঁদবো না। আমাকে বাঁচতে হবে, আর আমাকে বাঁচতে হলে এদের মতো মানুষের হাত থেকে পালিয়ে যেতে হবে অনেক দূরে। কিন্তু কিন্তু এই রাতের অন্ধকারে আমি যে পথ হারিয়ে ফেলেছি। কে যেন এদিকে আসছে? কে? লোকে বলে মস্তান, আর আমি বলি দুনিয়ার দুশ্মন। কি হলো? আমার মুখের দিকে তাকিয়ে তুমি কি দেখছো? না, কে তুমি? কে তোমার পরিচয়? আমি আর পরিচয়হীনা। এই রাতের অন্ধকারে আমি পথ হারিয়ে ফেলেছি। আমি আমি বড় অসহায়, অনাথিনী। কে তুমি? অনাথিনী? কিন্তু শালা তোমার ওই সাজগোজের বাহার দেখে মনে হচ্ছে একটা মক্ষী রানী। না। ধান্দা করবার কোনো জায়গা পাওনি, তাই না? যাও, ভাগো এখান থেকে। না, আপনি আপনি যা ভাবছেন তা ভুল। আপনি আপনি বিশ্বাস করুন। বিশ্বাস তোমাকে? এই শালা তোমাদের মতো রং বাহারি মেয়েদেরকে দেখলে না লজ্জায় ঘৃণায় আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়। হ্যাঁ, আর তাই তো তোমাদের মতো মেয়েদের থেকে আমি সব সময় দূরে থাকতে চাই, দূরে। আপনার ধারণা ভুল। আপনি যা ভাবছেন আমি তা নই। আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই। এই রাতের অন্ধকারে আমি পথ হারিয়ে ফেলেছি। শুধু এই রাতটুকু একটু নিরাপদ আশ্রয় আমি চাই। দয়া করে আজকের রাতটুকু আপনি আমাকে আশ্রয় দিন। একদম শালা তুমি আমার পায়ে হাত দেবে না। সত্যি করে বলো, কে তুমি? কে তোমার পরিচয়? আমি ঝুমুর দলের মেয়ে। কি? তুমি ঝুমুর দলের মেয়ে? শালা একটা ঝুমুর দলের মেয়ে হয়ে এই বিদ্যুতের কাছে আশ্রয় নিয়ে তুমি ভালোবাসার ঘুঙুর বাড়ি না? তা তুমি কখনোই পারবে না, কারণ আমি বিদ্যুৎ, আগুনের গোলা। তোমার ওই রূপ যৌবন দেখে আমাকে তুমি কিছুতেই ভুলাতে পারবে না। কাজেই ছক্কার দান ধরে কোনো লাভ নেই। এই শালা লোভের দুনিয়ায়, জীবন বাজির জুয়া খেলায় তোমার জীবনটাই হয়ে যাবে একেবারে ফাঁকা। শুনুন, আমার কথা শুনুন। যাবেন না, যাবেন না। চলে গেল বিদ্যুৎ, আজ আমাকে ভুল বুঝে চলে গেল। এখন আমি কি করব? কোথায় যাব? শুনে যান, আমি খারাপ নই, আমি রঙ্গিনী নই, আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই। শুধু এক অসহায় মেয়ে হয়ে এই রাতের আশ্রয়টুকু আমি চাই। পারছি না, আর কিছু ভাবতে পারছি না। এখন আমি কি করি? কোথায় যাই? ওই তো একটা গাড়ি এদিকে আসছে। দাঁড়ান, শুনে যান। আমাকে এই খুশিদা, খুশিদা, তুমি দেখতে পাচ্ছ এত হর্ন দেওয়া সত্ত্বেও
মেয়েটা কিছুতেই উঠছে না। উঠবে না স্যার। কেন উঠবে না, কেন? কানের সামনে হল চেপে ধরে বাজালে উঠবে না। তার চেয়ে চলুন স্যার কেটে পড়ি। এরকম কত মেয়ে ছেলে রাস্তাঘাটে হামেশাই পড়ে থাকে। হ্যাঁ, তা হয়তো সুশীলা রাস্তাঘাটে পড়ে থাকে, কিন্তু কিন্তু তার আগে মেয়েটাকে ভালো করে পরীক্ষা করার দরকার, মেয়েটা মরে গেছে কিনা। আচ্ছা সুশীলা, তুমি দেখো তো মেয়েটা বেঁচে আছে কিনা। কি মুশকিলে যে পড়লাম। আবার কি মুশকিল গিয়ে? লেট হয়ে গেলে ফাংশনে অ্যাটেন্ড করতে পারবো না। আরে ফাংশন ফেল হয় হবে, কি হলো দেখো। বলছিলাম কি স্যার? কি বলছিলে? মানে ওই হাসপাতালে গিয়ে কোনো কাজ নেই। তাহলে? তার চেয়ে চলুন স্যার, মানে লেট হয়ে গেলে ফাংশন ফেল হয়ে যাবে। আরে ফাংশন ফেল, অপদার্থ কোথাকার। একটা কাজ যদি তুমি ঠিক মতো করতে পারো, ঠিক আছে, তোমাকে দেখতে হবে না, আমি দেখছি। সুশীলা, সুশীলা, মেয়েটা বেঁচে আছে। তুমি এক কাজ করো, মেয়েটাকে আমাদের গাড়িতে তোলো। হয়ে গেল। কি হয়ে গেল? হয়ে গেল। আরে কি? সুন্দরী মেয়ে ছেলে থেকে স্যার একেবারে কুলপি হয়ে গেল। আরে বাবা, কি হলো কি? তোমাকে যা বলছি করো না, মেয়েটাকে গাড়িতে তোলো, ওকে নিয়ে হাসপাতালে যাবো, তারপর ফাংশনে প্যান্ডেলে। হ্যাঁ, হাসপাতালে গিয়ে কোনো কাজ কেন? নেই স্যার। হাসপাতালে গেলে স্যার আমাদের ফাংশন ফেল হয়ে যাবে। আরে বাবা, ফাংশন ফেল হয় হবে, কিন্তু একটা অমূল্য জীবন তো বেঁচে যাবে নাকি? যা বলছি তাই করো, তাড়াতাড়ি করো। বলছিলাম কি বলছিলে? রাস্তার মেয়ের জন্য হলিবারাস্তর মেয়ে, ঈশ্বরের সৃষ্টি এই পৃথিবীতে এই আধার রাতে যখন একমাত্র আমরাই পরিচয় ওর, তখন তখন এই অজ্ঞান হয়ে যাওয়া মেয়েটার জ্ঞান ফিরে দিতে আমাদের আপত্তি কোথায়, তুমি বলতে পারবে? ঠিক আছে, আর কোনো কথা হবে না, তোমাকে যা বলছি তাই করো। মেয়েটাকে ধরে গাড়িতে তোলো, তারপর সোজা হাসপাতালে চলো। কি হলো? স্যার হ্যাঁ, আমি ওই মেয়েটাকে ধরবো। ও ধরো বলছি। হ্যাঁ হ্যাঁ, ধরো। হ্যাঁ, ধরো, চল। নমস্কার লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আজ এই শুভ সন্ধ্যায় আপনাদের সামনে নৃত্য গীত পরিবেশন করতে আসছেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী সুব্রত ব্যানার্জি। মাফ করবেন, সুব্রত ব্যানার্জি এসে এখনো পৌঁছাননি, তাই ওনার জায়গায় অন্য কেউ আসবে। শুনবো না। আপনারা আপনারা শান্ত হয়ে বসুন, আপনারা শান্ত হয়ে বসুন। হ্যাঁ, এই সুব্রত ব্যানার্জি এসে গেছেন মঞ্চে। নৃত্য ও গীত পরিবেশন করতে আসছেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী সুব্রত ব্যানার্জি। সুব্রত বাবুকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। मेरे नैना सावन भादो फिर भी मेरा मन प्यासा, फिर भी मेरा मन प्यासा। मेरे नैना सावन भादो फिर भी मेरा मन प्यासा, फिर भी मेरा मन प्यासा। बात पुरानी है, एक कहानी है, अब सोचो तुम्हें याद नहीं है, अब सोचो नहीं भूले सावन के झूले,
फिर भी मेरा मन प्यासा मेरे नैना सावन भादो फिर भी मेरा मन प्यासा फिर भी मेरा मन प्यासा ওয়ান্ডারফুল 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 মানে তুমি যে এত ভালো নৃত্য করতে পারো আমি তো কল্পনা করতে পারিনি এই এই দেখো মানে উপহার হিসেবে তোমাকে কি দিই বলো তো তবে ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমার এই প্রস্তুতি যেন ফুলের মতো সৌরভময় হয়ে উঠুক জয় গোবিন্দ, জয় গোবিন্দ। এই সৌভাগ্য আমার যে তোমার মানে আপনার মতো ও বাপি, ওকে আপনি নয়, ওকে তুমি বলে সম্বোধন করো, কারণ সুব্রত আমার ক্লাসমেট, আমার বন্ধু। বন্ধু। ভগবানের কি মহিমা, আমার মা মরা অনাথিনী কন্যার বন্ধু, এই যুগের এক প্রতিপন্ন যুবক। তাই তো সুচেতম আমার কাছে তোমার প্রশংসায় একেবারে পঞ্চমুখ। ধন্যবাদ ধন্যবাদ। আমি খুব খুশি বাবা, খুব খুশি যে তোমার মতো একজন ছেলে সৎসঙ্গ পেয়েছি। এটা কি আমার সুচেতার কম সৌভাগ্য? কিন্তু আমার কাছে এটা দুর্ভাগ্য। মানে 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 আমাকে এখন এখান থেকে ব্যাক করতে হবে। না, আমি তোমাকে যেতে দেবো না। আজ আমার সঙ্গে তোমাকে আমাদের বাড়িতে যেতে হবে। অসম্ভব। অসম্ভব কেন? আমি তোমাকে ভালোবাসি, আমার ভালোবাসার মর্যাদা তুমি দেবে না? তুমি হ্যাঁ আমাকে হ্যাঁ। জয় গোবিন্দ, জয় গোবিন্দ। শুধু ভালোবাসা নয় বাবা, শুধু ভালোবাসা নয়, তোমাকে ঘিরে আমার সুচেতার কত স্বপ্ন, কত আশা। আশা ভাষা ওরা পাপিয়ার মতো তোমার মনের আকাশে পাখা মেলেছে সুব্রত। তুমি আমাকে নিরাশ করো না প্লিজ। ছি সুচেতা, ছি। তোমার রুচি যে এত নিম্ন, এত জঘন্য আমি কল্পনা করতে পারি। জয় গোবিন্দ, জয় গোবিন্দ। কিছু মনে করো না বাবা, কিছু মনে করো না। সুচেতা আমার নেহাত বুদ্ধিহীনা কিনা। কিন্তু আপনার বুদ্ধিহীনার তার যে এতটা কর্কশ, সেটা আমার কাছে অনেকদিন আগে জানা হয়ে গেছে। সুব্রত, অর্থ আর আভিজাত্যের অহমিকায় বাবা হয়ে মেয়ের চোখে পড়ে দিয়েছেন রঙিন চশমা। অর্ধ উলঙ্গ পোশাকের অন্তরালে মেয়েকে দিয়ে পাঠিয়েছেন লোভ আর লালসার ফাঁদ। সেটা কিন্তু অনেকদিন আগেই আমার জানা হয়ে গেছে। সুব্রত শোনো প্লিজ। তোমার কথা শোনার মতন সময় ধৈর্য বা আমার নেই সুচেতা। তবে এখান থেকে যাবার সময় তোমাকে একটা কথা আমি বলে যাই সুব্রত শোনো। সৌভাগ্যের স্বর্ণ মন্দিরে যত দূর তুমি উঠেছ, সেখানেই কিন্তু তুমি থেমে যাও সুচেতা। কারণ ভালো লাগা আর ভালোবাসা দুটো শব্দের অর্থ কিন্তু সম্পূর্ণ আলাদা সুচেতা। প্লিজ Mind it. Understand? You will better understand. সুব্রত শোনো। হোয়াট? সুব্রত আমাকে ইনসাল্ট করে চলে গেল। বোকা মেয়ে কোথাকার, বোকা মেয়ে। আমার গোবিন্দ আছে না, এত সহজে নার্ভাস হলে চলবে? বলে চারে যখন মাছ আসতে শুরু করেছে, তখন হইলের সব শুধু যখন ছেড়ে দে। দেখবে আখো পাল টোপ না গিললেও রোয় কাতলা টোপি গিলবেই গিলবে। জয় গোবিন্দ, জয় গোবিন্দ। রাজি? তোমার গোবিন্দ আছে বলেই তো সুচেতার মতো সহজ সরল মেয়ে আজ এত বিপদগামী। বাবা, দাদা সুচেতা, বাবার মতো ধর্মপ্রাণ মানুষ তোর সহায় আছে বলে তোর স্বাধীনতাটা এত ঊর্ধ্বগামী। রাজীব, তুই কি বলতে চাস? আমি যা কিছু করেছি তোদের সুখের জন্যই করেছি। এমন কিছু বলতে চাই না বাবা, কিন্তু আমার কথা একটাই, আমাদের সুখ সমৃদ্ধি যদি তোমার একান্তই লক্ষ্য হয়, তাহলে চুলে কলম করে হেক না সেজে প্রকৃত ধর্মরাগী মানুষ হয়ে এই সংসার মন্দিরে তুমি হও পূজারী। তাতে কিছু হোক আর না হোক, আমার স্নেহের বনেই সুচেতার চেতনা নিশ্চয় ফিরবে। দাদা, আমার চিন্তা তোমাকে করতে হবে না। তুমি তোমার নিজের ভাবনাই ভাবো। সুচেতা,
তোর ছোট মুখে বড় কথা, সংযত হয়ে কথা বলার চেষ্টা করবি, নইলে আমি কুলাঙ্গার কথা না বাড়ি এখান থেকে তো চলে যাওয়াটাই উচিত। অবশ্যই চলে যাওয়া উচিত। যেহেতু বিনা ইনভাইটেতে এখানে আসছে সুচেতার বয়ফ্রেন্ড পুলিশ অফিসার সুজিত ব্যানার্জি। বাড়ি থেকে বেরিয়ে থানার কাজে আটকে না পড়লে প্রোগ্রাম শুরুর আগেই আমি এখানে উপস্থিত হয়ে যেতাম। ইনি হলেন আমার বাবা। নমস্কার। নমস্কার নমস্কার। এই সুচেতা মায়ের কাছে তোমার অনেক নাম শুনেছি, কিন্তু গোবিন্দের দয়ায় কোনোদিন পরিচয় করবার সুযোগ পাইনি। এই মা সুচেতা, অফিসারকে নিয়ে গাড়িতে কি বস, আমি ততক্ষণ। না না, অত ব্যস্ত হওয়ার কিছু নেই, আজ আমার হাতে সময় খুব কম। তা বললে কি হয় অফিসার, তা বললে কি হয়? এই সুচিতা মা, তোমাদের ব্যাপারে এই তোমার বাবার সঙ্গে আজ একটা ফাইনাল ডিসিশন। ফাইনাল ডিসিশন? এই কথাটা শুনে খুব আশ্চর্য হয়ে যাচ্ছে বড় সাহেব। হওয়াটাই কি অস্বাভাবিক? তোমার বোধহয় জানা নেই যে পুলিশ অফিসার সুজিত ব্যানার্জিকে আমি অনেক আগে থেকে লাইক করি, আমি ভালোবাসি। এসো সুজিত। ভালোবাসা? ভালোবাসার মানে কি? ভালোবাসা কয় প্রকার তুই বলতে পারিস রে বোন? পারবি না রে বোন, পারবি না? আমার শেষ কথাটা শুনে যা। তোর কোনো কথাই সুচেতা শুনতে রাজি নয়। কি করে রাজি থাকবে বাবা, কি করে রাজি থাকবে? জীবন রেসের মাঠে ও যে নিজেই হয়ে গেছে মস্তদানের বাজি। অরাজি, তোর কোনো কথাই শুনতে আমরা সকলেই অরাজি। এ বাবা সুজিত, এ তুমি কিছু মনে করো না, ওর কথাই তুমি কিছু মনে করো না। আপনার ছেলে রাজীব গোস্বামীকে আপনি পরিষ্কার জানিয়ে দেবেন, আগামীকাল ম্যারেজ রেজিস্ট্রি অফিসে আমি প্রমাণ করে দেব সুচেতার জীবন বেলার আমি একমাত্র মাঝি। জয় গোবিন্দ, জয় গোবিন্দ। এ বাবা সুজিত, এ যদি মনে কিছু না করো তাহলে একটা কথা বলতাম। কথা? হ্যাঁ, ওই তোমার ভাই সুব্রত ভালো গায়ক হলে কি হবে, ওর স্বভাব চরিত্রটা খুব একটা ভালো নয়। ফাংশনের দিন আমার সুচেতার প্রতি পেয়েছোর দুর্বলতার পরিচয়। না না, আমার ভাই সুব্রতকে আমি অবিশ্বাস করতে পারি না। আপনারও অভিযোগ আমি ঠিক উড়িয়ে দিতে পারছি, তাই বিষয়টা আমাকে ভালো করে যাচাই করে দেখতে হবে। আর ঘটনাটা যদি সত্যি হয় তাহলে ভাই হয়ে ভাইয়ের বুকে এই রিভলভারের একটা গুলি না, 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 এ আমার তো হাত কাঁপবে না। আর সেটাই হবে এই পুলিশ অফিসার সুজিত ব্যানার্জির নীতির প্রিন্সিপাল। গুড বাই প্রিন্সিপাল। গায়ক সুব্রত ব্যানার্জি, তুমি আমার সামনে আমার মেয়ে সুচেতাকে অপমান করে যে ভুল তুমি করেছো তার ফল তোমাকে ভোগ করতেই হবে, কারণ আমার নাম সদাশিব গোস্বামী। সবার থেকে আমার মধ্যেটাই দামে। তাই আমার মেয়ে সুচেতাকে দিয়ে তোমার এমন হাল করব যে তুমি কেঁদেও কুল পাবে না। তারপর তোমার দাদা পুলিশ অফিসার সুজিত ব্যানার্জিকে একবারে জামাই রূপে পেলে আমাদের 2 নম্বরে ব্যবসা চলবে। কি মুশকিল, মেয়েটা জ্ঞান হারিয়ে রাস্তায় পড়েছিল, স্যার তাকে মারে হাসপাতালে নিয়ে ভর্তি করে দিল। তারপর যখন জ্ঞান ফিরল স্যার একেবারে বাড়িতে নিয়ে চলে, এখন তো নাক ডাকিয়ে ঘুমোচ্ছে। ও মেয়ে তো নয়, যেন একেবারে রাজকন্যা। আমি মেয়েটার দিকে তাকিয়ে একদম জটেল করে দেখছিলাম। যেমনি সুন্দরী তেমনি দর্শনধারী। আমি তো মেয়েটার বুকের দিকে তাকিয়ে চুপ করতে পারছিলাম না, তাই তো চোখে চশমা লাগিয়ে খুব ভালো করে দেখছিলাম। শশীদা, ও শশীদা, ও শশীদা,
বলছি এমনিতেই আমার বাতের যন্ত্রণা, তার উপরে ময়নার গন্ধ। হ্যাঁ মানে ময়নাকে তুমি খুব ভালোবাসো তাই না? কি যে বলেন স্যার। হ্যাঁ, তাহলে তাহলে এক কাজ করো শেষুদান, মানে আমি বলছিলাম কি আমার টেবিলে, আমার খাবার টেবিলে খাবারটা রেখে তুমি ময়নাকে নিয়ে চলে যাও। হ্যাঁ, আমি কেন? আপনি বরং ওই অপদার্থটাকে বাড়ি থেকে বের করে দিন। শশীদা, যেতে হয় তোমরা দুজনে একসঙ্গে যাবে, আর থাকতে হলে তোমরা দুজনে একসঙ্গে এখানে থাকবে। বুঝেছো? বুঝেছি। কি বুঝেছো? বুঝেছি। ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাই। দেখো শশীদা, মানে আমি বলছিলাম কি মানে হয়নি, মানে কি বলবো, ওর সাথে আমার কোনো ভালোভাবে পরিচয়ই হয়নি। তাছাড়া আমি আপনাকে ওসব কথা ভাবতে যাবো কেন? আর আমি বলতে যাবো। জানো সুশীলা, মানে আমি বলছিলাম কি মেয়েটাকে প্রথম দেখাতেই আমি যেন ওর প্রতি দুর্বল হয়ে পড়েছি। না না না, তুমি অন্য কিছু ভেবো না, মানে মেয়েটাকে দেখে আমার বারবার মনে হয়েছে ও যেন কত দিনের আমার আপনজন, ওর সঙ্গে যেন আমার জন্মান্তরের কোনো সম্পর্ক আছে। চমৎকার! কে যে কখন কার জীবনে আপন হয়ে আসে একমাত্র ঈশ্বরই বলতে পারে। তাই তো আমি ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে বলি। হ্যাঁ, আরে বাবা বলবে তো নাকি? ওই যে, কি হয়েছে? আরে বাবা বলবে তো কি? এ কি আপনি? মন মোর মেঘের সঙ্গী, উড়ে চলে দিগন্তের পারে, নিশিম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে, ঝিমিঝিম, 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 ঝিমিঝিম। মন মোর মেঘের সঙ্গী, উড়ে চলে দিগন্তের পারে, নিশিম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে, ঝিমিঝিম, 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 ঝিমিঝিম। আপনি গানও জানেন? তাই তবু আপনার মতো যদি সঙ্গীত শিল্পীর সঙ্গে পরিচয় হয়, আপনাকে তুমি বলে ফেললাম বলে কিছু মনে করলেন না তো? এ কি আমার দেওয়া পোশাক পরেছেন, অথচ আমার দেওয়া গয়নাগুলো পরেননি কেন? না মানে ভালো লাগছে না। না স্যার দেখুন দিয়েছেন, ওই ভালো লাগছে না বললে তো চলবে না। না না বারবার বলছিলাম গয়নাগুলো তো তোমাকে আমি এমনি আপনাকে তুমি বলে ফেললাম বলে কিছু মনে করলেন না তো? এতে মনে করার কি আছে? তাছাড়া বয়সে আপনার থেকে আমি অনেক ছোট, আমাকে তুমি বলার অধিকার আপনার আছে। তাছাড়া আমার নাম ধরে ডাকার অধিকারও আপনার আছে। আমার নাম ঝুমুর। ঝুমুর? কিন্তু কিন্তু কি? কিন্তু আপনার দেয়া গহনা পরার অধিকার আমার নেই। কেন কেন নেই কেন? গয়নাগুলো তো আমি তোমাকে উপহার হিসেবে দিয়েছিলাম। না কিন্তু আপনার উপহার দেওয়ার মতো মানসিকতা আমার নেই। না না, এটা তুমি ঠিক করেনি। স্যার যখন তোমাকে দিয়েছেন, আপনার স্যারের কাছে আমি আশ্রয় পেয়েছি, এটা আমার কাছে অনেক বড় পুরস্কার। তাই অকারণে অযথা এসব গহনার লোভ দেখিয়ে আমাকে তিরস্কার করবেন না প্লিজ। সরি, আই অ্যাম এক্সট্রিমলি সরি। আমার ব্যবহার যদি তোমার কাছে দুর্বল বলে মনে হয়, তাহলে আকার ইঙ্গিতে বুঝিয়ে দিও। আমি না হয় তোমার কাছে করজোরে ক্ষমা চেয়ে নেবো, কেমন? ক্ষমা চেয়ে নেব। ছি, 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 ছি। তুমি স্যারের সঙ্গে এই ভুলটা করতে পারলে? শত হলো আমি স্যারের একজন পিএ। স্যারকে অবশ্য অনেকদিন থেকে বলছি, স্যার অবশ্য আমাকে বাড়িয়ে দিয়েছে না বিয়ে। তাই তো আমি ঠিক করেছি আমি করবো না আর বিয়ে।
আর আমার নাম হচ্ছে শশী। তাহলে এখনকার মতো আসি। ভুল ভুল ভুল, এই ভুল যেন আমার জীবনে ফুল হয়ে ফুটে ওঠে। সুব্রত বাবু সেদিন আমাকে রাস্তা থেকে তুলে এনে সেবা শুশ্রূষা করে তার বাড়িতে আমাকে আশ্রয় দিয়েছে। ওদিকে মেসোমশাই আমাকে ছোটবেলায় রাস্তা থেকে কুড়িয়ে এনে মানুষ করেছে, লেখাপড়া শিখিয়েছে, নাচ গান শিখিয়ে নিত্য পটিয়সী করে তুলেছে। কিন্তু এরা সবাই আমাকে গহনার লোভ দেখিয়ে লোভের ফাঁদে ফেলতে চায়। কিন্তু উদ্দেশ্য তো এদের তফাৎ নয়। আমি বেশ বুঝতে পারি সুব্রত বাবু আমাকে চান, কিন্তু তার চাওয়ার আগে আমি যে বিদ্যুতের খরচায় বললি। তাই তো ঘুমের ঘোরে রোজ আমি দেখতে পাই ভদ্রবেশী সে আমার সামনে এসে দাঁড়ায়। আমি তার দিকে চাইলেই সে বলে, কে হলো ঝুমুর? দূরে দাঁড়িয়ে রইলে কেন? এসো, আমার কাছে এসো। তুমি হ্যাঁ, আমি যে তোমার ভালোবাসার কাঙাল, তোমাকেই তো ধরতে হবে আমার জীবনের হাল, উড়িয়ে দিতে হবে ভালোবাসার পাল। বিদ্যুৎ আমি তোমায় কথা দিচ্ছি ঝুমুর, তুমিই থাকবে আমার পাশে চিরকাল। তুমি যে আমার আধার ভরা রাতের, ভোরের সূর্য ওঠা সকাল, আমার তৃষ্ণার্ত হৃদয়ে এক ফোঁটা শীতল জল। তুমি যে আমার মনোবিনার তার ছেঁড়া সুর ছেঁড়া বিকাল, আগামী সুরের আকাশে এক ফালি চাঁদ। ঝুমুর, বিদ্যুৎ प्यार हमारा अमर रहेगा, याद करेगा जहाँ तू ममताज है मेरे ख्वाबों की, मैं तेरी शाहे जहाँ। प्यार हमारा हमरे रहेगा, याद करेगा जहान। मैं ममताज तेरे ख्वाबों की, तू मेरा शाहे चेहरा कवल है, बात गजल है, खुशबू जैसी तू चंचल है, तेरा बदन है संगे मलमल, तू एक जिंदा ताजे महल है। चेहरा कवल है, बात गजल है, खुशबू जैसी तू चंचल है, तेरा बदन है संगे मलमल, तू एक जिंदा ताज महल है, उतरी है तू आसमान से, तुझ सा जमीन
একজন বিগ বিজনেসম্যানের মেয়েকে এত সহজে আপন করে কাছে পাবো। তবে হ্যাঁ, তুমি কোনো চিন্তা করে না সুচিতা। কারণ আমার বাবা হচ্ছেন কর্মহীন মানুষ, তাই তোমাকে মেনে নেওয়া না নেওয়ায় তাতে কোনো প্রবলেমই হবে না। কিন্তু মানে তোমাদের বাড়ির যে মানে যাকে তোমার পিসিমা বলে ডাকো সেটা আমাকে মোটেই সহ্য করতে পারে না। আরে বাবা, তোমার অসহ্য মনে হলে তুমি তাকে সময় মতো আউট করে দিও, তাতে আমার কোনো অসুবিধা নেই। কিন্তু আমি তোমার ভাই মানে সুব্রত, হ্যাঁ, সুব্রত সম্পর্কে তোমার বাবার মুখে যা শুনেছি, তাই আমি চাই। ও না 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 মাই সুইটহার্ট, সুব্রত সম্পর্কে এত তাড়াতাড়ি ডিসিশন নেবার কোনো প্রয়োজন নেই। সে ভুল পথে গেলে আমি চাই তার ভুল সংশোধন করে ভালো পথে আনতে। সেটা ইয়েস মাই ডার্লিং। বধূ জীবনে তোমাদের দুই ভাইকে ঘিরে মধুর পাওনাটা শুধু তুমি আর আমি করবো এনজয় আর এনজয়। কারেক্ট। ইয়েস মাই ডার্লিং, দিস ইজ ফ্যাক্ট। তাই বুঝি? বেসেছি ভালো শুধু তোমাকে, ভালোবাসি আজ তোমাকে, বাসবো ভালো চিরদিন শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে। বেসেছি ভালো শুধু তোমাকে, ভালোবাসি আজ তোমাকে, বাসবো ভালো চিরদিন শুধু তোমাকে, শুধু তোমাকে, তোমাকে। বৌমা, দেখেছো, দেখেছো? তোমার পিসিমার কাণ্ড দেখেছো? কোনো সারা শব্দ না দিয়ে অমনি ঘরে ঢুকে পড়েছে। না মানে বৌমা, আমি ঠিক বুঝতে পারিনি। আরে বুঝতে পারে না, ইচ্ছা করে ঘরে ঢুকে পড়লে। আরে বৌমা, তুমি বিশ্বাস করো, আহ! মুখোমুখি তর্ক করো না পিসিমা। সুচেতা যখন চাইছে না, তখন আমার মনে হয় তোমার এ ঘরে না আসাই উচিত। বেশ বাবা, তুইও যখন চাইছিস তখন আর আমি এই ঘরে আসবো না, ভুল করেও আসবো না বাবা। কথাটা মনে থাকবে তো? থাকবে মা, থাকবে। তোমরা বারণ করছো, আমি কি না শুনে পারি? পারি না মা, পারি না। কারণ আমি যে এই সংসারের মা। মা, হ্যাঁ বৌমা, মা। 10 বছর আগে আমার নিজের সন্তান আমার কোল শূন্য করে চলে গেলেও সুজিত সুব্রতকে কাছে পেয়ে সে সব জ্বালা আমার চুরিয়ে গেছে। জানো মা, ওদের দুই ভাইয়ের মঙ্গল কামনা করতে করতে কখন যে আমি ওদের সত্যিকারের মা হয়ে গেছি তা আমি নিজেই জানি না বৌমা। থাক পিসিমা, থাক। মায়ের আসন পেতে আমাদের জন্য অনেক মঙ্গল কামনা করেছে, তার জন্য আমি চিরকৃতজ্ঞ। তাই বলে আমাদের মধ্যে প্রবেশ করে অনধিকার চর্চা আমি কিন্তু মোটেই পছন্দ করি না। সুজিত, হ্যাঁ, তুই ঠিক কথাই বলেছিস বাবা সুজিত, তুই ঠিকই বলেছিস। তুই যখন এই বাড়ি ছি তখন জের মধ্যে থাকা উচিত। বৌমা, বৌমা, এত বড় কথাটা তুমি বলতে পারলে মা? সেই কোন ছোটবেলা থেকে ওদের দুই ভাইকে আমি নিজের সন্তানের মতো করে কোলে পিঠে করে নিজের মানুষ করেছি, আর আজ তুমি বলছো কি না? হ্যাঁ, তুমি এ বাড়ি ছি। বৌমা! ছি, 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 ছি। এত বড় কথাটা উচ্চারণ করতে জীবটা তোমার আড়ষ্ট হলো না? এই তোমার শিক্ষা, এই তোমার আদর্শ। দাদা বাবু, দাদা বাবু, বৌমা ছেলে মানুষ, কি বলতে কি বলে ফেলেছে। ওর কথায় আমি কিছু মনে করিনি দাদা বাবু। আসলে ভাগ্য দোষে ভগবান আমাকে। ভগবান? ভগবান নেই রে মন, ভগবান নেই। সে যদি থাকতো তাহলে একমাত্র শিশু কন্যার শোকে সুজিত সুব্রতর মা অকালে হারিয়ে যাবে কেন? আর আর তুই বা পুত্র শোকে কাতর হয়ে পরের ছেলেদের কাছে পেয়ে আপন করে নিবি কেন? বাবা, চুপ! আমাকে বাবা বলে ডেকো না সুজি, তুমি এখন নামজাদা পুলিশ অফিসার। আমাকে বাবা বলে ডাকলে তোমার হয়তো মান সম্মানের হানি হবে। এরপর বৌমা হয়তো একদিন আমাকেও বলবে আমি এ বাড়ির চাপ। আপনি আমাকে ব্যঙ্গ করছেন? সেটা কি আমার অন্যায়? ন্যায় অন্যায় প্রশ্ন এখানে নয় বাবা।
আপনার বোঝা উচিত সুচেতা আমার স্ত্রী। বিশ্রী! ওই বিশ্রী তাকে বিয়ে করে তুমি আমার আত্মসম্মানের স্ত্রীটুকু নষ্ট করে দিয়েছ। অতএব মাথা উঁচু করে কথা বলা তোমার সাজে না শুনি। দাদা বাবু, আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি দাদা বাবু, ছেলে বউয়ের মনে আপনি এইভাবে আঘাত দেবেন না। ঠিকই তো দাদা বাবু, আমি তো আপনার বাড়ির ছি। রমা! আপনি আমাকে বোন বলে স্বীকৃতি দিয়েছেন, এটা তো আমার পরম সৌভাগ্য দাদা বাবু। ছেলেরা এতদিন আমাকে পিসিমা বলে সম্মান করেছে, এই তো আমার পরম পাওয়া দাদা বাবু। আজ থেকে ছেলেরা আর পিসিমা বলে নাও ডাকতে পারে, তার জন্য আমার মনে কোনো দুঃখ, কোনো ক্ষোভ, মান, অভিমান কিছুই নেই দাদা বাবু। দাদা বাবু, আমার ভাগ্যের সূর্যটা আজ উল্টো পাকে ঘুরে গেছে, তাই তো আমার হাসি খুশি করা সংসারে নেমে এসেছে দুঃখের কালো আধার। হীন জ্যোতির আলোর প্রকাশে সে আধার কখনো দূর হতে পারে না দাদা বাবু, দূর হতে পারে না। রমা, শুনে যা, আমার কথাটা শুনে যা, রমা শোন। এত বড় আঘাত কি কোনো মানুষ সহ্য করতে পারে, যে তার মাতৃত্বটা উজাড় করে দিয়ে তোমাদের মায়ের অভাব পূরণ করে এসেছে, আর তাকেই তোমরা কিনা ছি 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 ছি। ছিছি করবেন না তো, একটা ছিকে ছি বলে যে তার সম্মানানো হয় তাহলে? তাহলে তাহলে পিসিমা এই বাড়িতে থাক বাবা, আমি সুচেতাকে নিয়ে আজই জয় গোবিন্দ। কোয়ার্টারে যাওয়ার আগে একবার সুব্রত বাবাজির সঙ্গে তোমাদের দেখা করা উচিত বাবা সুনীল। বাবা আপনি জয় গোবিন্দ, তোমরা সকলেই আছো দেখছি। আপনি নিশ্চয়ই বৈবাহিক মশাই। নমস্কার 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 নমস্কার। হ্যাঁ, কি যেন বলছিলেন আমার সুব্রত? হ্যাঁ, সুব্রত বাবাজিকে আপনি মান সম্মানের হাত থেকে বাঁচানো বাড়ুচ্ছে মশাই। কি হয়েছে, কি হয়েছে গোসাই বাবু? আপনি চুপ করে থাকবেন না, সত্যি করে বলুন আমার গরিবের প্রতি সুব্রতর কি বিপদ হয়েছে? হ্যাঁ, আপনি আর চুপ করে থাকবেন না, বলুন আমার ভাই সুব্রতর। বলতে লজ্জায় মাথাটা আমার হেট হয়ে যাচ্ছে। সে যখন আমার জামাইয়ের ভাই, তাছাড়া কুলীন ব্রাহ্মণ বংশের ছেলে। গোসাই বাবু, আপনি হেয়ালি বন্ধ করুন, সত্যি করে বলুন আমার সুব্রতর কি হয়েছে? একটা বাজে মেয়ের পাল্লায় পড়েছে। শুনলাম মেয়েটা নাকি ঝুমুর দলের মেয়ে, আবার সুব্রত বাবাজির কোয়ার্টারে একসঙ্গেই থাকে। আপনি চুপ করুন, আপনি চুপ করুন গোসাই বাবু, আমি সহ্য করতে পারছি না। আমি চুপ করলে এই সমাজ তো আর চুপ করবে না। একবার ভালো করে ভেবে দেখুন বাড়ুজ্জে মশাই, ওই ঝুমুর দলের নষ্টা মেয়েটা যদি এ বাড়ির বউ হয়ে আসে, তাহলে গোসাই বাবু, আমার মনে হয় আমাদের পারিবারিক ব্যাপারে আপনার কথা না বলাই উচিত। তাহলেই তো হবে বাবা, শুরুতে স্টেজে গান করবে আর ওর বউ ঝুমুরা নিয়ে বাড়িতে এসে শ্বশুর মশাইয়ের সামনে যখন তখন ঝুমুর নাচ নাচবে। ভগবানকে সাক্ষী রাখার আগে আমারও শেষ কথাটা আপনি শুনে রাখুন বাবা। সুব্রতর এই স্বেচ্ছাচার বন্ধ করতে যদি সঠিক সিদ্ধান্ত না নেওয়া হয়, তাহলে এই ব্যানার্জি পরিবারের মান সম্মান অক্ষুণ্ণ রাখতে অচিরে এই গর্জে উঠবে এই সুজিত ব্যানার্জির গুলি ভরা পিস। না, শোন, শুনে যা সুজিত, আমার কথাটা শুনে যা। বাড়ুজ্জে মশাই, বাড়ুজ্জে মশাই। না গোসাই বাবু না, আমি জীবিত থাকতে সুব্রতর এই ঔদ্ধত্য আমি কিছুতেই সহ্য করব না। একটা নোংরা ঝুমুর দলের মেয়েকে জীবন সঙ্গিনী করবার জন্য যদি সত্যই সে তাকে আশ্রয় দিয়ে থাকে, তাহলে আমি ঈশ্বরের নামে শপথ করে বলছি, ভাই ভাই অন্তর্দ্বন্দ্বের আগে ওই মোহময় নিত্য পটিয়সীর মোহ থেকে সুব্রতকে আমি মুক্ত করবই। আর তা যদি না পারি, আমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করে আমি সমাজের বুকে প্রমাণ করে দেব সুব্রতর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, সে আমার ত্যায্য পুত্র। ত্যায্য পুত্র।
শুরু হয়ে গেল মা, শুরু হয়ে গেল। কুরু পাণ্ডবের পাশা খালাপ দ্রৌপদীর সঙ্গে মুহ্যমান হয়ে ওই সুব্রত ব্যানার্জির অজ্ঞাতবাস হলেও হতে পারে, আর তা যদি না হয় পরের খেলাটা তোকেই খেলতে হবে, কারণ তোর ভবিষ্যৎটা তোকেই গড়ে তুলতে হবে, যে তোকেই গড়ে তুলতে হবে। জয় গোবিন্দ, জয় গোবিন্দ, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, মোরা তব চরণে শরণাগত, তব চরণে শরণাগত, আশ্রয় দাও আশ্রিত জানে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে। নিশ্চয়ই আমার ভবিষ্যতে তো আমাকে গড়ে নিতে হবে। সুব্রত যখন আমার ভালোবাসাকে প্রত্যাখ্যান করেছে, তাই আমি সুজিতকে নিয়ে নেবো প্রতিশোধ। চরম প্রতিশোধ! আমিও নেব চরম প্রতিশোধ। কে হলো? কে আপনি? কি দেখছো আমার দিকে এইভাবে? কি দেখছো? হ্যাঁ, মনে পড়ে? মনে পড়ে আমার মুখটা? কি তোমার মনে পড়ে? আচ্ছা, ভালো করে এই মুখটার দিকে তাকিয়ে দেখো তো, আছে কি কোনো কলঙ্কের চিহ্ন? ভালো করে মনে করে দেখো তো, কোনোদিন কোনো এক নিরপরাধ কিশোরকে পুলিশের কাছে মিথ্যা কথা বলে তার কাছে তুলে দেওয়া? বিদ্যুৎ! এই বিদ্যুৎ! না, না, বিদ্যুৎ! আমার ভুল হয়ে গেছে বিদ্যুৎ। এমন কাজ হবে না বিদ্যুৎ। না, বন্ধ করে দেবো, না, না, বন্ধ করে দেবো। বেশি চিৎকার করলে তোমার মুখটা সালামি চিরদিনের জন্য বন্ধ করে দেবো। না! হ্যাঁ, তোমারই জন্য বিনা অপরাধে দীর্ঘ 10টা বছর আমি জেল খেটেছি। তোমার এই জন্য আমার গর্ভধারিণী জননী আজ কোন অজানার পথে পাড়ি দিয়েছে, আমি নিজেও জানি না। হ্যাঁ, তুমি যেমন আমার জীবনটাকে দুর্বিষহ করে তুলেছ, আমার জীবন থেকে আমার মাকে দূরে সরে ফেলে আমাকে ভালোবাসার কাঙাল সাজিয়েছ, ঠিক তেমনি তোমার জীবন থেকে তোমার ওই স্বামী দেবতাকে দূরে সরিয়ে দিয়ে তোমাকে বিধবার বেশ করিয়ে তোমাকে আমি সাজাবো পথের কাঙালিনী। কেউ আমার হাত থেকে তোমাকে বাঁচাতে পারবে না। একে কে তুমি? আর ওইভাবে ধরে আছো কেন? ছাড়ো, ছাড়ো বলছি। ছাড়বে না? সকল লম্পট! কে তুমি? আমায় তুমি চিনতে পারছো না? তুমি? আমায় তুমি চিনতে পারছো না? কিন্তু আমি যে তোমাকে চিনে ফেলেছি মা গো, আমি তোমাকে চিনে নিয়েছি। চিনেছো? হ্যাঁ মা, আমি তোমায় চিনে ফেলেছি। আমি তোমার বিদ্যুৎ মা গো। না! তুমি আমার বিদ্যুৎ হতে পারো না। হ্যাঁ মা, তুমি বিশ্বাস করো মা, আমি তোমার বিদ্যুৎ মা গো, আমি তোমার বিদ্যুৎ। দীর্ঘ 10টা বছর বিনা অপরাধে জেলখানার অন্ধকার ছেলে পড়ে থাকলেও তোমার মুখটাকে যে আমি এখনো ভুলতে পারিনি মা, আমি এখনো ভুলতে পারিনি। জানো মা, জানো, ওই জেল থেকে বেরিয়ে আমি রাস্তায় রাস্তায় পাগলের মতো শুধুমাত্র তোমাকে খুঁজে বেরিয়েছি, কিন্তু তোমাকে আমি কোথাও খুঁজে পাইনি। অথচ আজ যখন আমি তোমাকে চিনতে পারছি,
তখন তুমি তোমার বিদ্যুৎকে চিনতে পারছো না মা, তোমার বিদ্যুৎকে তুমি চিনতে পারছো না। খবরদার! আমাকে তুমি স্পর্শ করবে না। মা, না, আমি কোন সমাজ বিরোধী লম্পটের মা নই। না না মা, তুমি তুমি বিশ্বাস করো মা, তুমি বিশ্বাস করো, আমি আমি সমাজ বিরোধী নই মা, আমি সমাজ বিরোধী নই, আমি লম্পট নই। সে প্রমাণ তো আমি নিজের এই দুই চোখ দিয়ে দেখলাম। মা, তাই বলছি, যত তাড়াতাড়ি সম্ভব তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও, নাহলে পুলিশ ডাকতে আমি বাধ্য হব। না মা, ও মা, মা গো, এত বড় ভুল তুমি করো না মা, এত বড় ভুল তুমি করো না মা গো। আমার জীবন থেকে তোমাকে যারা দূরে সরিয়ে রেখেছে, আমার জীবনটাকে যারা দুর্বিষহ করে তুলেছে, শুধুমাত্র তাদের বিরুদ্ধে জেহাদ আনতে গিয়ে একবার যখন আমি তোমার দেখা পেয়েছি, তখন তখন আমি তোমার কাছে কিছুই লুকাবো না মাগো, আমি কিছুই লুকাবো না। শুধু আমার একটি মাত্র অনুরোধ মাগো, মিথ্যা কলঙ্ক দিয়ে সমাজ বিরোধী লম্পট ভেবে তুমি তুমি তোমার এই বিদ্যুৎকে দূরে সরিয়ে দিও না মা, তুমি আমাকে দূরে সরিয়ে দিও না, তুমি আমাকে দূরে সরিয়ে খবরদার, খবরদার আমাকে মা বলে দেখো না। আমি তোমাকে ঘৃণা করি, ঘৃণা। তুমি আমাকে ঘৃণা করো মাগো, তুমি আমাকে আমাকে তুমি ঘৃণা করো মা, তুমি আমাকে। কিন্তু মাগো, আজ যখন আমাকে তুমি ঘৃণা করছো, তখন আমি তোমায় বলতে বাধ্য হচ্ছি মাগো, জানো মা, শুধুমাত্র তোমাকে দেখবার জন্য আমি ওই অন্ধকার ছেলে বসে ডুকরে ডুকরে কেঁদেছি মাগো। তাই তো জেল থেকে বেরিয়ে আমি শুধু তোমাকে কাছে পাওয়ার আশায় পাগলের মতো মা মা বলে ছুটে বেরিয়েছি, কিন্তু আমি কোথাও তোমাকে খুঁজে পাইনি মাগো, আমি কোথাও খুঁজে পাইনি। অথচ দেখো মা, দেখো ভাগ্যের কি নির্মম পরিহাস। হ্যাঁ মা, আজ আমি তোমাকে চিনতে পারলেও তুমি তোমার বিদ্যুৎকে না চিনার ভান করে দূর দূর করে দাঁড়িয়ে দিচ্ছ মা, তুমি আমাকে দূর দূর করে দাঁড়িয়ে দিচ্ছ। ঠিক আছে মা, ঠিক আছে, আমি চলে যাচ্ছি মাগো, আমি চলে যাচ্ছি। তবে যাবার বেলায় দূর থেকে তোমার পায়ের ধুলো আমার মাথায় নিয়ে আজ আমি প্রতিজ্ঞা করে যাচ্ছি মা, আমার জীবনের রক্তিম সূর্যটাকে যারা নিভিয়ে দিয়েছে, আমার জীবন থেকে যারা আমার মায়ের স্নেহ ভালোবাসাকে কেড়ে নিয়েছে,
যে সমস্ত শয়তানরা আমার জীবনটাকে, আমার জীবনের রক্তিম সূর্যটাকে নিভিয়ে দিয়েছে, সেই সমস্ত শয়তানদের কাউকে আমি ক্ষমা করব না মা, কাউকে ক্ষমা করব না। লাঠি মেরে ভেঙে ফেলবো তাদের প্রাসাদ সম অট্টালিকা, ফুৎকারে নিভিয়ে দেবো তাদের জীবন দ্বীপ, তারপর তাদের বুকের তাজা রক্ত নিয়ে এসে আমি আমার মায়ের পায়ে অর্পণ করে আমি করব শয়তানের রক্তে মায়ের পূজা, আমার মায়ের পূজা। ওরে খোকা, যাসনে বাবা, যাসনে। যে সন্তানের জন্য আজ আমি 15টা বছর ধরে আমার মাতৃহৃদয় হাহাকার করে কেঁদে উঠেছে, আজ সেই সন্তানকে কাছে পেয়েও কেন কেন আমি বুকে জড়িয়ে ধরতে পারলাম না? কেন আমি বলতে পারলাম না বিন্দু তুই আমার সন্তান? শুনে যা, ওরে শুনে যা বাবা, এ তোর মায়ের মনের কথা নয় রে বাবা, এ তোর মায়ের মনের কথা নয়। ওরে এই যে তোর মুখের কথা, ময়নার কথা সব বলে কিনা তোমাকে ছাড়া আমি কাউকে বিয়ে করবো বললেই হলো। বিয়েটা কি মুখের কথা? বিয়েটা কি মুখের কথা? আমাকে একা ঘরে আমাকে এইভাবে চাপতে ধরে, তোমাকে আমি বিয়ে করতে না পারলে আমি আত্মহত্যা করবো। করুক, যা খুশি করুক। না 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 না, লোক জানাজানি হওয়ার আগে আমাকে একটা ব্যবস্থা করতেই হবে, তাহলে তাহলে ওই ময়না আমার মান সম্মান সব ধুলিস্যাৎ করে দেবে। হ্যাঁ হ্যাঁ ঠিক, ওই ঝুমুর দিদিমণিকে বলে একটা ব্যবস্থা করতে হবে। ওই ওই তো ঝুমুর দিদিমণি এসে গেছে। নাহলে তোমাকে আর কিছুই করতে হবে না শশীদা, কথাটা যখন একবার আমার কানে এসে পৌঁছেছে তখন খুব শীঘ্রই তোমার মালিক সুব্রত বাবুকে বলে তোমার আর ময়নার বিয়ের সানাইটা বাজিয়ে ভীষণ লজ্জা করে বিয়ে। না না না, বিয়ে আমি করবো না। তাহলে আমি কি করবো? তাহলে আমি কি করবো? আমি মরবো। মরবে কেন? ওই ময়নার যন্ত্রণায়। আমি কি করে মরবো? আমি গলায় গলায় দড়ি দিলে যে শ্বাসকষ্ট হবে। তাহলে আমি কি করে মরবো? ঠিক, আমি ওই কারেন্টের তারে হাত দিয়ে তাহলে যে আমার একেবারে আমাকে ছাড়বে না। আবার কি হবে? তাহলে আমি কি করবো? হ্যাঁ আমি বিষ খাবো। ওরে বাবা রে, বিষ খেলে যে ফুসফুস ফেটে মুখ দিয়ে রক্ত উঠবে। তাহলে আমি কি করবো? কি করবে? কি করবো? আমি সন্ন্যাস গ্রহণ করবো। ভজ গৌরাঙ্গ
কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম। শশীদা শোনো শোনো, আজব লোক একটা, কিন্তু কত সহজ সরল শশীদার মন। ময়নাকে কাছে পেয়েও সে তাকে ভালোবাসতে চায় না। কিন্তু কিন্তু আমার বিদ্যুৎ, আমার প্রাণ মন্দিরের দেবতা, তাকে তাকে কেন আমি একটি বাড়ির জন্য কাছে পাই না? শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে সে যে আমার ধ্যান জ্ঞান, সে আমার আরাধ্য দেবতা। অথচ অথচ একটি বারের জন্য আমি তার দেখা পাই না। ওদিকে সুব্রত বাবু, হ্যাঁ আমি বেশ বুঝতে পারি, উনি নিজের মুখে না বললেও ওনার কথাবার্তা চলাফেরা, ওনার আকার ইঙ্গিতে আমি বুঝতে পারি যে উনি আমাকে চায়। না না, সুব্রত বাবুকে এই সুযোগটা দেয়াই যাবে না। সুব্রত বাবু আমাকে কিছু বলার আগে আমি নিজে গিয়ে ওনাকে গিয়ে বলবো। দাঁড়াও দাঁড়াও, তোমার সঙ্গে আমার একটা কথা আছে। কি কথা বলুন? মানে যে কথাটা বলতে গিয়ে মনের মধ্যে বিস্ময়ে সংশয়ে ঝড় বয়ে গেছে, অথচ সেই কথাটা আমি তোমাকে কিছুতেই বলতে পারিনি। না না ঝুমুর, আপনি নয়, আপনি শব্দটা অনেক দূরের। তুমি আমায় তুমি করে ডাকবে কেন? অসম্ভব! ঝুমুর, আপনি যে কি বলতে চান সেটা বুঝতে আমার বাকি নেই। এ তুমি কি বলছো? এ তুমি কি বলছো ঝুমুর? ঠিক বলছি। এই হীন মনোবৃত্তি চরিতার্থ করতে আপনি আমাকে আমাকে এখন এসব শোনাচ্ছেন? ছি! এই জন্য সেদিন আপনি আমাকে রাস্তা থেকে তুলে এনে আপনার বাসায় আশ্রয় দিয়েছিলেন। এই জন্য আমাকে মনোরঞ্জন করতে শশীকে দিয়ে আপনি ব্যস্ত হয়ে পড়েছেন। তুমি বিশ্বাস করো? বিশ্বাস করি না, বিশ্বাস করি না। বিশ্বাসের মূলে আপনি আমাকে কঠিন থেকে কঠিন আঘাত করেছেন। বিশ্বাসের মূলে আমার স্বপ্নটাকে আপনি ভেঙে দিয়েছেন। আমার মনের বাগানে জমিয়ে থাকা পবিত্র ফুলগুলোকে আপনার স্বার্থের ঝড় বইয়ে দিয়ে যখন উপড়ে মুচড়ে তছনছ করে দিয়েছেন, তখন আজ এক্ষুনি আপনার এই বাসা ত্যাগ করে আমি চলে যাব। কারো কথা আমি শুনবো না, কারো অনুরোধ আমি মানবো না। আজ এক্ষুনি আমি চলে যাব। ঝুমুর চলে গেল। আমার কোনো কথা না শুনে, আমার কথা কোনো না বিশ্বাস করে ঝুমুর এখান থেকে কাঁদতে কাঁদতে চলে গেল। আমাকে তিরস্কার করে ঝুমুর চলে গেল। কিন্তু ঝুমুর একবারও জানতে চাইলো না এই গায়ক সুব্রত ব্যানার্জির বুকে কতখানি কষ্ট, কতখানি দুঃখ, কতখানি যন্ত্রণা আজ নিয়ে বয়ে বেড়াচ্ছে। তবু তুমি না বুঝতে পারে ঝুমুর আমার কোনো দুঃখ নেই। তবু তবু ও কারণে ফুলের মতো ঝুমুরকে আমি আমি হারিয়ে যেতে দেব না। যেমন করে পারি ওর পায়ে ফেরি পড়িয়ে সারা জীবন আমার কাছে ধরে রাখবো। তবু ঝুমুরকে হারিয়ে আমি নিরালা নিভৃতে একা বসে ও কারণে চোখের জল ফেলতে পারবো না। দাঁড়াও সুব্রত, বাবা আপনি? ঝুমুর নামে কোনো মেয়ে তোমার কাছে থাকে? নিশ্চয়ই থাকে, আমি সব জেনে শুনে এখানে এসেছি। এই সাউজির চোখ কখনো ভুল দেখে না বাপু, আপনি ভালো করে জিজ্ঞাসা করুন। কি হলো? আমার কথার উত্তর দিচ্ছ না কেন সুব্রত? ঝুমুর নামে কোনো মেয়ে তোমার কাছে থাকে? হ্যাঁ বাবা, ঝুমুর নামে একটি মেয়ে আমার কাছেই থাকে। আজ 1 মাস হলো ঝুমুর এখানেই আছে। আছে? কেন আছে? কি জন্য আছে? একটা মেয়েকে আটকে রেখেছো, সেই অধিকার তোমাকে কে দিয়েছে? আটকে তো আমি রাখিনি বাবা, আটকে আমি রাখিনি। সুব্রত, একটা আশ্রয়হীনা মেয়েকে আমি শুধু আশ্রয় দিয়েছি মাত্র। কথার ছিরি সুন্দর শুনলে রাগে আমার মাথাটা না হিড় করে চলে। এই আমার মন সুন্দর ভালো মেয়েটাকে ভালোবাসার কুসমন্তর দিয়ে এনে বলে কিনা আশ্রয় দিয়েছি। এসব আপনি কি বলছেন? আমি ঠিকই বলছি। আর আমি অবাক হয়ে যাচ্ছি, এ তোমার মতন একটা নামি দামি গানের শিল্পী এই এমন একটা ছোট কাজ করতে পারলে। সীমা তুমি লঙ্ঘন করেছো সুব্রত। আমার সন্তান হয়ে তোমার মনোবৃত্তিটা যে এত নীচ হলো কি করে সেটাই ভাবতে পারছি না বাবা। দেখুন ছেলের এই হীনমন্যতার জন্য আমি আপনার কাছে করজোরে ক্ষমা প্রার্থনা করছি। আপনি ওকে ক্ষমা করে দিন। বাহ বাহ বাবা, চমৎকার চমৎকার। গায়ক সুব্রত ব্যানার্জির চরিত্র সম্পর্কে আপনি যে এত তাড়াতাড়ি একটা কিছু ডিসিশন নিয়ে নিতে পারেন,
এটা আমি কল্পনা করতে পারিনি বাবা। আমি তোমার কোনো কথাই শুনতে চাই না সুব্রত। মেয়েটা যখন এখানে আছে তখন আজ এখন এই মুহূর্তে মেয়েটাকে আমি মদন বাবুর হাতে তুলে দেব। আপনার কথা শুনে যাত্রার হাতে আমি ঝুমুরকে তুলে দিতে পারবো না বাবা। যাত্রার হাতে নয়, আমি ঝুমুরের মেসমশাই। আপনি ঝুমুরের মেসমশাই হন আর পিসে মশাই হন, তবু ঝুমুরকে না জিজ্ঞাসা করে আমি কিছুতেই ঝুমুরকে আপনার হাতে তুলে দেব না। দেব না বললে তো চলবে না বাপু। দরকার হলে মেয়েকে আমি পুলিশ দিয়ে তুলে নিয়ে যাব। এই ঝুমুরে না গেলে যে আমার ঝুমুরের দলটাই চালু হবে না। ঝুমুর দল চালু হবে না মানে? ঝুমুর আমার ঝুমুর দলের 1 নম্বরে মেয়ে। ভালো নাচ করে, ভালো গান করে, এইগুলো নাচ দেখে গান শুনে কত বড় বড় ভদ্রলোকেরা টাকা গহনা দিয়ে না ও সারা দেহটাই ভরিয়ে দেয়। আপনি কি বলছেন আপনি? আমি ঠিকই বলছি। এই আমার কপাল মন্দ বাবা। তাই রাতের অন্ধকারে এই মেয়েটা দল ছেড়ে চলে এলো আর আমার মন সুন্দর ভালো দেহটা আমার বন্ধ হয়ে গেল। আপনার কথা আমি কিছুই বিশ্বাস করি না। বিশ্বাস যখন করিস না তবে কি আমি বুঝবো মেয়েটার সঙ্গে তোর কোনো সম্পর্ক গড়ে উঠেছে? হ্যাঁ হ্যাঁ বাবা, মেয়েটার সঙ্গে আমার একটা মিষ্টি মধুর সম্পর্ক গড়ে উঠেছে বাবা। সুব্রত! হ্যাঁ বাবা। আর সেই সম্পর্কটা কোথাকার জানেন বাবা? কোথাকার? সেই সম্পর্কটা হলো হৃদয়ে। তবে কি তুই ওকে ভালোবেসে ফেলেছি বাবা। সুব্রত! বাবা বাবা আপনার মনে আছে বাবা? আমরা সেই ছোট্টবেলায় আমরা 3 ভাই বোন যখন ছোট্ট ছিলাম তখন আবার আমরা শখ করে বেড়াতে গিয়েছিলাম জানেন বাবা। কিন্তু তারপর থেকে আমাদের সেই ছোট্ট বোনটা কোথায় হারিয়ে গেল বাবা। আমি তাকে আর খুঁজে পাইনি বাবা। সুব্রত! আমি তাকে আর খুঁজে পাইনি। জানেন বাবা, এই ছোট্টবেলায় আমার সেই ছোট্ট বোনটা ওই কচি হাত দুটো ধরে আমি যখন তাকে এক পা করে হাঁটাতাম, তার সেই মিষ্টি মুখে আমি দেখেছিলাম কি তৃপ্তির হাসি। ওরে না রে না, হতে পারে না। কি ভয়াময় মুখখানা, কত আনন্দের। আর সেই আনন্দটা আমি আজও ভুলতে পারিনি বাবা। আমি আজও ভুলতে পারিনি। ওরে তুই চুপ কর, এ হতে পারে না। এই তো সেদিন সেই রাস্তার ধারে অচৈতন্য অবস্থায় ঝুমুরকে দেখে আমি প্রথমে চমকে উঠেছিলাম বাবা। তারপর ভালো করে ওকে চেয়ে দেখি সেই চোখ, সেই মুখ, সেই হাসি আমি বলতে পারিনি বাবা। ওই ঝুমুরের মধ্যে আমি খুঁজে পেয়েছি আমার সেই হারিয়ে যাওয়া ছোট বোনকে বাবা। না না না, তোর ভুল হচ্ছে। আমার সেই হারিয়ে যাওয়া ছোট বোন। হতে পারে না। কারণ আমার কেবলই মনে হয়েছে ওই সেই হারিয়ে যাওয়া আমার আদরের ছোট্ট বোন। দাদা, হ্যাঁ? কে আমাকে দাদা বলে যাচ্ছে? দাদা, আমি কি শুনছি? তুমি আমাকে বোনের মতো ভালোবাসো, অথচ এই ছোট্ট কথাটা তুমি আমাকে এতদিন বলনি দাদা। আমি তোমার কাছে থেকেও ফুল আর অঞ্জলি দিয়ে তোমার পুজো করতে পারলাম না দাদা। এই জীবন দেখেছিস তোর প্রণাম নিতে আমার বাবা এসছেন। বাবা? হ্যাঁ, কই? ওইটা ওই বাবা, আপনি বুঝি এই হতভাগিনীর বাবা? এই হতভাগিনীর প্রণাম নিন বাবা। ঝমর! খবরদার মিথ্যাবাদী শয়তান!
এই শয়তান কাকে বলছি রে হতচ্চারি, শয়তান কাকে বলছি? এই এতদিন নেপালের সঙ্গে এই সাউজির সঙ্গে কত তো মেলামেশা করেছিস, এই দু হাত ভরে টাকা পয়সা ইনকাম করেছিস, তখন আপনি চুপ করুন, আপনি চুপ করুন, আমি শুনতে চাই না। শুনবেন না বাবা, শুনবেন না। এই কাল বিরূপী জল্লাদের কথা আপনি শুনবেন না। এই শয়তানটা আমার সর্বাঙ্গ জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে বাবা। কত রঙ্গ দেখালে পদি অম্বলে দিয়া সাবধান, সাবধান করে দিচ্ছি আপনাকে। ওই মুখ দিয়ে যদি আমার বোনের নামে একটা নোংরা কথা বলেছেন না, তাহলে এক চড়ে কিন্তু আপনার মুখটাকে আমি পিছন দিকে ঘুরিয়ে দেব বলে দিলাম। সুব্রত, ঔদ্ধত্যের সীমা ছাড়িয়ে যেও না। একটা কথা মনে রেখো, এই সোমনাথ ব্যানার্জি সবকিছু মেনে নিলেও এই অসামঞ্জস্যকে আমি কখনোই মেনে নিতে পারবো না। তাই বাবা হয়ে আমি আমার শেষ কথাটা জানিয়ে দিচ্ছি, সমাজের নীতি নিয়ম ভঙ্গ করে ঝুমুরকে আশ্রয় দিয়া তোমার অমার্জনীয় অপরাধ। মানি না বাবা, আপনাদের মন গড়া সমাজ আমি কিছুতেই মানি না বাবা। সুব্রত বাবা, আপনাদের মন গড়া সমাজ আমি কিছুতেই মানি না। আমার এই বৃষ্টি বলতে যদি আমার সারা জীবন আমার পাশে থাকে, এই দাদার পাশে থাকে, তাহলে আমার ভাই বোনের মিষ্টি মধুর সম্পর্ক নিয়ে আমরা গড়ে তুলবো একটা নতুন সমাজ। আর সেই সমাজ গড়ে তুলতে যদি আমার প্রাণ যায় বাবা, আমি আমার প্রাণটাও দিতে প্রস্তুত। না বাবা না, তার হয় না। একটা পর গেছে ঝুমুর দলের মেয়ে। আমি ঝুমুর দলের মেয়ে, আপনি ঠিক বলেছেন বাবা, আমি ঝুমুর দলের মেয়ে। ছোটবেলা থেকে অনেক অবহেলা অনাদরে আমি বড় হয়েছি, অনেক অপমান আমি সহ্য করে আজ এইখানে এসে দাঁড়িয়েছি। দাদা আমাকে সোনা গহনা অর্থ মোটের হেরে সব দিয়েছে। কোনো কিছুর প্রতি আমার কোনো লোভ নেই দাদা। দাদা গো, তোমার পায়ের ধুলোই যে আমার সোনা দাদা। আমি তোকে ছেড়ে থাকতে পারবো না। এই হতভাগিনী মেয়ের বিদায় বেলা শেষ প্রণাম আপনি। একটা সামান্য পরগাছা ঝুমুর দলের মেয়ের প্রণাম আপনি নিলেন না বাবা। আমি দূর থেকে আপনাকে প্রণাম জানিয়ে আশীর্বাদ প্রার্থনা করছি বাবা। পরে জন্ম বলে যদি আমার জীবনে কিছু থেকে থাকে, আমি যদি আবার এই পৃথিবীর বুকে মানুষ হয়ে জন্ম নেই, তাহলে আমি যেন সুব্রত দাদার বোন হয়ে জন্মাতে পারি। চলো মেশো, খবর তুমি ঝুমুরের পায়ে খবর পড়িয়ে দেবে। চলে আয় ঝুমুর। ফুর্তি করলে চলবে, বলে লোকসানের ভয় আছে রে, লোকসান। ওই বিদ্যুৎ একটা বাঘের বাচ্চা, সুযোগ পেলে জন সালাম বেজান করে দেবে। আপনাকে কোনো চিন্তা করতে হবে না, যা করবার সালামি একাই করব। তো করবে, কিন্তু তাকে পাবি কোথায়? আমিও খবর নিয়েছি, নয়নতারার ভাটিখানায় হচ্ছে এই বিদ্যুতের আসল ঠিক। ব্যাস, আর কিছু বলতে হবে না। শোন, অন্ধকার হয়ে আসছে, এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে চল। ওই বিদ্যুৎকে খতম করতে পারলে আমি হব এলাকার ডন। আর দিবানো মুঝে পেহচান
সে আপনাকে কোনো চিন্তা করতে হবে না, স্যার, আপনাকে কোনো চিন্তা করতে হবে না। এই নেপাল সেদিক দেখারে পাকা খেলোয়াড় না। এখানে সময় নষ্ট করে লাভ নেই। যাই ওই এই মন্দিরটার কাছে গিয়ে গা ঢাকা দেই। বিদ্যুৎ এলে এই নেপাল তার আসল খেলা খেলবে। ওকে আমি ভব পারে পাঠিয়ে দেব। শালা শুয়োরের বাচ্চা! অপবাদের বোঝা আমার মাথায় চাপিয়ে দিয়ে আবার আমারই থেকে এসেছিস নতুন করে চক্রান্তের জাল বুনতে। আজ আমি তোকে ছাড়বো না শুয়োরের বাচ্চা। আমি তো গুলি করে তোর মাথার খুলিটাই উড়িয়ে দেবো। না না বিদ্যুৎ, তুমি আমাকে ক্ষমা করো। বিদ্যুৎ, তুমি আমাকে ক্ষমা করো। তুমি বিশ্বাস করো, ঘোড়া আমার মাহারা শিশু সন্তান। কে? মাহারা শিশু সন্তান? মাহারা শিশু সন্তান, যা যা শালাবাদ, আজ আমি তোকে ছেড়েই দিলাম। যাচ্ছি, তবে যাবার আগে একটা কথা বলে যাই বিদ্যুৎ, আজকের দিনটার কথা আমার মনে থাকবে। আরে ভাগ শালা, ভাগ এখান থেকে। মনে থাকবে, আমারও মনে থাকবে রে, আমারও মনে থাকবে। আর আমার মনে থাকে বলেই তো আজও আমি ভুলতে পারিনি আমার ফেলে আসা দিনগুলোর কথা। ছোট্টবেলায় আমি আমার বাবাকে হারিয়েছি, আর আজ আমি আমার মায়ের স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত। আমার কৈশোর কড়িগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। তাই তো আজ আমি ভুলতে পারিনি আমার মায়ের সেই কটাক্ষমূলক কথাগুলো। আজ আমি আমার মায়ের চোখে একটা সমাজ বিরোধী, আমি একটা লম্পট, আমি একটা পারছি না এই দুর্বিষহ যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। এই মদই আমাকে দিতে পারে একমাত্র সান্ত্বনার প্রলেপ। এই মদ খেয়েই তো আমি আমার জীবনটাকে বাঁচিয়ে রেখেছি। যত মদ খাই ততই যেন এই পুরনো স্মৃতিগুলো আমার চোখের সামনে বারবার ভেসে ওঠে। আমি বলতে পারি না, আমি কিছুই বলতে পারি না। দু চোখের রজনী তবু দিন গুনি, দিন বুঝি দিল না দেখা, আমি অন্তরে বাহিরে একা। দু চোখের রজনী তবু দিন গুনি, দিন বুঝি দিল না দেখা, আমি অন্তরে বাহিরে একা। দু চোখের রজনী তবু দিন গুনি,
যে জীব মায়ানিকেতন মরিচিকার পিছে মিছে ছোটে মন খুঁজি কোথা ঠিকানা লেখা আমি অন্তরে বাহিরে চোখের জনি তবু দিন গুনি দিন বুঝি দিল না দেখা আমি অন্তরে বাহিরে একা জনে জনে মিলে চলেছে মিছিলে আমারই তো দাঁড়িয়ে থাকা আমি মিছিলে মিছিলে ও একা চোখের জনি তবু দিন গুনি দিন বুঝি দিল না দেখা আমি অন্তরে বাহিরে একা না না না, ফিরে আমি যাব না। একবার যখন ওই শয়তানের আস্তানা থেকে আমি ছুটে আসতে পেরেছি, ফিরে যাওয়াটা দূরের কথা, প্রয়োজন হলে এই সামান্য দেহটাকে আমি শেষ করে দেব, তবু ওদের কাছে আমি কিছুতেই ফিরে যাব না। মেসমশাই যখন জানতে পারবে ওদের চোখে ধুলো দিয়ে আমি আস্তানা থেকে পালিয়ে এসেছি, তখন থেকেই ওরা আমাকে খুঁজতে শুরু করবে। কিন্তু কিন্তু ওদের মধ্যে শয়তানের হাতে ধরা পড়ার আগেই আমার এই জীবনটাকে এই গঙ্গায় আমি শেষ করে দেব। আপনি কি করছেন? কে? আপনি কি করছেন? কে আপনি? আমাকে ছেড়ে দিন, আমাকে আমাকে মারতে দিন। না না, তা কখনোই সম্ভব নয়। একবার যখন আমার হাতের মুঠোয় চলে এসেছেন, তখন ওই মরবার চেনটাটা মাথা থেকে সরিয়ে দিন। জানেন তো, সন্ধ্যার এই আধারে আপনার মুখটা ভালো করে দেখতে না পারলেও আপনার কণ্ঠস্বরটা যে আমার বড় পরিচিত বলে মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, সত্যি করে বলুন তো, কে আপনি? কি আপনার পরিচয়? আমি এক পরিচয়হীনা, আমি বড় অসহায় অনাথিনী। অনাথিনী? কি? কে আপনি? এই ব্যঙ্গের হাসি আমার বড় চেনা মনে হচ্ছে। কে কে আপনি? তবে কি সেদিনের আমার সম্মান রক্ষা করি দেবদূত? দেবদূত, যাকে আমি আমার হৃদয়ে স্থান দিয়েছি দেবতা রূপে। ভুল করেছো, তুমি মহা ভুল করেছো। হ্যাঁ, আমি শালা কোনো দেবতা নই। আমি দেবতা নই, আমি এই সমাজ সংসারে বেড়ে ওঠা একটা আস্ত দানব। এই সমাজের বুকে আজ আমার একটাই মাত্র পরিচয়, আমি সমাজ বিরোধী মস্তান। আজকের সমাজের সবাই সমাজ বিরোধী মস্তান। নিচু মহল থেকে শুরু করে উপর মহলের গণ্যমান্য ব্যক্তিরা কেউ সাধু পুরুষ নয়। বাস বাস, আমি তোমার মুখ থেকে আর কোনো কথা শুনতে চাই না। সত্যি করে বলুন তো, আপনার ঠিকানাটা কি? আপনি আমাকে আপনার ঠিকানাটা দিন, আমি আপনার ঠিকানা মতো আপনাকে পৌঁছে দিয়ে আসি। আজ আমার যাবার যে কোনো জায়গা নেই বিন্দু। আজ যদি তুমি আমাকে আশ্রয় না দাও, তাহলে ওরা নরক গুলজার করতে আমাকে ধরে নিয়ে যাবে। পারবে না। কে
পারবে না। সাউন্ড ঠিক করুন। পারবে না, কেউ পারবে না। এই বিদ্যুৎ বেঁচে থাকতে কেউ কেশাগ্রহ স্পর্শ করতে পারবে না। হ্যাঁ, একান্তই তুমি যখন আমার সুখ দুঃখের সাথী হতে চাও, তাহলে মেলাও হাত। কে হলো সংকোচ কিসের? মেলাও হাত। সামনের ওই স্রোতস্বিনী জলধারাকে সাক্ষী রেখে প্রতিজ্ঞা করো, তোমার জীবনের রক্তিম সূর্যটাকে যারা নিভিয়ে দিতে চাইছে, তোমার জীবনটাকে নিয়ে যারা ঝিনিমিনি খেলতে চাইছে, তোমার সুখের প্রদীপটা যারা নিভিয়ে দিতে চাইছে, সেই সমস্ত শয়তানদের জীবন শেষ করে দিতে প্রয়োজনে আমরা দুজন হাসতে হাসতে ওই ফাঁসির দড়ি গলায় পড়ব, তবু ওই শয়তানদের কাছে কখনোই আমরা মাথা নত করব না। আর এটাই আমাদের আজ থেকে একমাত্র যে হক। তাই হবে বিদ্যুৎ, তাই হবে। আজকের পর থেকে আর কখনো অন্যায়ের বিরুদ্ধে আপোষ করব না। সাক্ষী রইল নীল আকাশ, সাক্ষী রইল বসুন্ধরা, সাক্ষী রইল স্রোতস্বিনী জলধারা, যারা আমার জীবনের রক্তিম সূর্যটাকে কালো মেঘ দিয়ে ঢেকে অন্ধকার করে দিতে চেয়েছিল, তাদের বিরুদ্ধে যে হাত হাতে প্রয়োজন হলে সারা জীবন আমি তোমার হাত ধরেই করব আপসহীন সংগ্রাম। সংগ্রাম, জীবন সংগ্রামে আজ আমি সত্যি সত্যি পরাজিত সৈনিক। সদাশিব বাবুর কথা শুনে আমার বড় ছেলে সুজিত আর বৌমার ওপর অভিমান করে আমি আমার সৎ নির্ভীক আদর্শবান ছেলের ওপর আমি চরম অবিচার করে ফেললাম। ঝুমুর দলের মেয়েটাকে এখান থেকে তাড়িয়ে দিয়ে যে ভুল আমি করলাম, সে ভুলের জবাব দিয়ে আমি নিজেই নিজের কাছে করতে পারছি না। না না না, আর আমি পারছি না, আর আমি পারছি না, আর আমি পারছি। জবাব দেওয়ার ভাষাটুকু আজ আমার হারিয়ে গেছে। যে সন্তানকে বাঁচাবার জন্যে মরা স্বামীকে ফেলে রেখে বেরিয়ে পড়লাম অজানার পথে, 15টা বছর ধরে নিচে না খেয়ে পরের বাড়িতে ঝিকিরি করে তাকে লেখাপড়া শিখে বড় করে তুললাম, সেও একদিন হারিয়ে গেল অজানার আবর্তে। আমার মৃত্যু, আমার রক্তের ঢেলা। আবার সে ফিরে এলো, আবার আমাকে সে দু হাত বাড়িয়ে মা মা বলে জড়িয়ে ধরতে চাইলো, কিন্তু আমি তার এমনই হতভাগিনী মা। সন্দেহের বসে ছেলেটাকে আমি দূর দূর করে তাড়িয়ে দিলাম। তাড়াতেই হবে, যেভাবে হোক যেটাকে এই বাড়ি থেকে তাড়াতে হবে, নইলে বাবার নির্দেশ মতো এই সংসারের চাবিকাঠি আমার হাতে পৌঁছবে না। তাছাড়া যে আশায় সুখকে লাইফ পার্টনার করেছি, সেই অহংকারের সুরতার দর্প আমি চূর্ণ করতে কিছুতেই পারবো না। আমি সুইতের গলায় মালা দিলেন, আমি আজও সুব্রতকে বলতে পারছি না। ভুলিতে পারি না স্বজনের স্মৃতি, মুছিবারে তারে চাই, দুয়ারে মাথা কুটে মরে বিস্মৃতি রাঙি নাই। চমৎকার,
চমৎকার দৃশ্য। ছেলে মদ খাচ্ছে, বাবা মূঢ়মান হয়ে ভাবছে, চিন্তামগ্ন মায়ের মাথায় হাত, আর সংসারের গৃহলক্ষ্মী রঙিন স্বপ্নে বিভোর হয়ে দিনকে ভাবছে রাত। এই সমাজ সংসারের ছবিটা ক্যামেরা বন্দি করা খুব প্রয়োজন। অপ্রয়োজনে ছবি সাজানোটাই আমার আনন্দ। স্থায়ী চিত্রগুলোকে বিকৃত করতে না পারলে পালার কাহিনী দর্শক দরবারে জনপ্রিয় হয়ে উঠবে না। তাই তো সংলাপ শুরু করতে সুচেতাকে কি বলে, অবাক হয়ে কি দেখছিস মা? বাবা, জয় গোবিন্দ। বলি, সুযোগ হেলায় হারাচ্ছিস কেন? ওই সুব্রতর দিকে সহানুভূতির হাত বাড়িয়ে দে। ওর সঙ্গে তোর বহুদিনের দ্বন্দ্ব, বহুদিনের। ভণ্ড বাবার ইঙ্গিতে আধুনিকা কন্যা সুব্রতর মদের বোতল কেড়ে নিয়ে বলে, ছি ছি সুব্রত, এভাবে নিজেকে দিন দিন করে শেষ করে দিচ্ছ কেন? তোমাকে তো বাঁচতে হবে নাকি? বাঁচতে? বেঁচে থেকে কি লাভ? বেঁচে থেকে কি লাভ বলতে পারো? জীবনে সব জিনিস তো শেষ হয়ে গেছে, তাই আমি আর বাঁচতে চাই না। আমি আর বাঁচতে চাই না। বাঁচতে তোমাকে হবে সুব্রত। একদিন আমি তোমাকে অন্য চোখে দেখতে চেয়েছিলাম, কিন্তু আমার সেই ভুল ধারণা ভেঙে দিয়ে তুমি যখন শ্রদ্ধা ও সম্মানে আসনে বসিয়ে বৌদি বলে সম্মান দিতে কুণ্ঠিত হলে না, তখন তোমার জীবন বিনা সুর আমি বাজিয়ে দেবো ভাই। কিন্তু আমার জীবন বিনার তারটি ছিঁড়ে গেছে বৌদি। তোমার ছেঁড়া তার আমি আবার জুড়ে দেবো ভাই। সত্যি বলছো? হ্যাঁ, তোমার একটা বোন হারিয়ে গেলেও আর একটা বোন তো তোমার কাছে আছে। বৌদি? হ্যাঁ, এসো এসো, তোমার ব্যথা তোর হৃদয়ে এঁকে দিয়ে আমি সান্ত্বনা করলে। সত্যি বলছো বৌদি? আমার কোলে মাথা দিয়ে বসে দেখবে। হ্যাঁ। এসো। সত্যি বৌদি? হ্যাঁ, তুমি একদম। কত ভালো। খুব ভালো। সত্যি বৌদি? হ্যাঁ, একদম। খুব ভালো। সত্যি বৌদি? ছাড়ো, ছাড়ো আমাকে। ছেড়ে দাও। কি করছো বৌদি? বাবা, পিসিমা, ছাড়ো। এ কি সুব্রত? দেখুন, আপনার লম্বা ছেলে কাজ দেখুন। আমাকে একলা পেয়ে কেমন শুয়ে দেওয়ার চেষ্টা করছিল। বৌদি! চাপ! বাপ মুখে আমাকে বৌদি বলে ডাকতে না। তোমার ব্যবহার যত জঘন্য, এটা আমার জানা ছিল না। বৌমা, তুমি চুপ করো, তুমি চুপ করো। ব্যাপারটা আমাকে বুঝতে দাও। কি হয়েছে বাবা, কি হয়েছে? বল বল, বৌমা যা বলছে তা কি ঠিক? না না পিসিমা, তোমার বৌমা যা বলছে সব ঠিক নয়, সব মিথ্যে, সব মিথ্যে। কি? মিথ্যে? আজ আসে শুনে তাকে আমি না বলি। জয় গোবিন্দ, জয় গোবিন্দ। কি হয়েছে মা সুচেতা? এত চিৎকার চেঁচামেচি করছিস কেন? এমন কিছু হয়নি গোসাই বাবু, এমন কিছু হয়নি। বৌমা আর সুব্রতর মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়েছে। হ্যাঁ, মিথ্যে কথা বলবেন না বাবা। আমি এখানে আর একদম থাকতে চাই না। এই চরিত্র সুব্রত। বলো না, বৌমা, বলো না। ওই পাপ শব্দটা উচ্চারণ করে ছেলেটার মাথায় তুমি পাঁচ ফেলে দিও না বৌমা। ছি ছি বর্জ্যবাসয়, একটা জলজান্ত সত্যকে আপনি মিথ্যাস্তক বাক্য দিয়ে আমাকে সান্ত্বনা দিতে চাইছিলেন। এরপরেও তুমি আমাকে বাঁচিয়ে রাখতে চাও? হে দেবরাজ ইন্দ্র, বজ্রানল কি তোমার ভান্ডার থেকে শূন্য হয়ে গেছে? হে প্রবল পরাক্রমী পবন দেব, তুমি নীরব কেন? দমকা ঝড়ে আমার জীবন বাতিটা তুমি নিভিয়ে দিচ্ছ না কেন? নিভিয়ে দিচ্ছ না কেন? বাবা, আপনি একটু শান্ত হন বাবা, নাহলে আপনি অসুস্থ হয়ে পড়বেন বাবা। আপনি একটু শান্ত হন বাবা। খবরদার, খবরদার, তুই আমাকে বাবা বলে ডাকবি না। তোর মতো লম্পট কুলাঙ্গার ছেলের মুখ থেকে আমি বাবা ডাক শুনতে চাই না। যা যা, তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বার হয়ে যা, নইলে আমি তোকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেব। দাদা বাবু, এবারে নাটক এখন চরম মুহূর্তে পৌঁছেছে। রাজীব, বাবা, তুমি তো বিবেক সম্পূর্ণ বিচক্ষণ মানুষ, ভালো করে সুব্রতর মুখের দিকে চেয়ে দেখো তো, সুব্রতর মুখে কোনো কলঙ্কের দাগ ফুটে উঠছে কিনা, সুব্রতর মুখে কোনো পাপের চিহ্ন খুঁজে পাও কিনা। এমনকি দোষ তোর কাছে সুব্রত করেছিল সুচেতা, যে নাগিনের বিষ উগড়ে দিয়ে তুই ওর জীবনটা বিষময় করে তুলেছিস। এই দাদা, তুই তো নিজের চরকায় তেল দে।
গোবিন্দ, জয় গোবিন্দ। এই মা সুজাতা, এই তোর শ্বশুর মশাই যখন এ বিষয়ে কোনো কথাই বলতে চাইছে না, এই একদম নীরব দর্শকের ভূমিকা পালন করছে, তখন তোর এখানে না থাকাটাই ভালো। চল 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 মা। এই সোমনাথ ব্যানার্জি অকৃতজ্ঞ নয় যে স্নেহান দেব নিজের বিবেকটাকে সে হত্যা করতে। দাদা বাবু, আপনি আর একটা বার ওই ছেলেটার মুখের দিকে ভালো করে তাকিয়ে দেখুন দাদা বাবু। আমার মনে বলছে ছোট খোকা এত বড় অন্যায় কাজ করতে পারে না দাদা। না, পারে না। ওই সুচেতা আমার বোন হলেও আমার বোনকে আমি খুব ভালো করেই চিনি এবং জানি। তাই বলছি, সুব্রতর প্রতি আপনি এমন অবিচার করবেন না। তাহলে আমার অভিযোগ মিথ্যা। দাদা, কারণ তোর মধ্যে একটা শয়তানের মনোবৃত্ত কাজ করছে, আর সেটা বুঝতে আমার বাকি নেই রে বোন। তুই তো আমার স্নেহের বোন, তোর চরিত্রটা কি সেটা আমি খুব ভালো করেই জানি। দাদা আজব! মনে রাখিস, সুজাতা তোর বোন আর সোমনাথ ব্যানার্জির পুত্রবধূ। আপনি ঠিকই বলেছেন গোস্বামী বাবু, বৌমা আমার পুত্রবধূ। তাই পুত্রবধূর অসম্মান আমি কিছুতেই মেনে নেব না। আমি সোমনাথ ব্যানার্জি, আমার সিদ্ধান্ত থেকে আমি এক পাও পিছিয়ে আসতে পারবো না। আমি সংসারের কর্তা, বিবেক আদালতের বিচারক, তাই আমার বিচারে অপরাধীর কোনো ক্ষমা নেই। আমি সকলের সামনে সজ্ঞানে ঘোষণা করছি, সুব্রতকে আমি ত্যাগ করলাম। দাদা বাবু, আমার ত্যায্য পুত্র। না দাদা বাবু, না। আকাশ, আকাশ তুমি আমার মাথায় ভেঙে পড়ছো না কেন? বাতাস, 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 তুমি স্তব্ধ হয়ে যাচ্ছ না কেন? সুব্রত, চৌচির হয়ে যাচ্ছ। থাকবো না পিসিমা, থাকবো না। আমি আর এখানে এক মুহূর্ত থাকবো না পিসিমা। বলিস না। কি করে থাকবো তুমি বলতে পারো পিসিমা? যেখানে স্নেহ, মায়া, মমতার কোনো মূল্য নেই, মিথ্যা কলঙ্কের বোঝা যখন মাথার মুকুট হয়, বাবার মুখে শুনতে হয় যখন ছেলে তার পরিত্যক্ত, তখন আমি কিভাবে এখানে থাকবো? আমি হারিয়ে যাবো পিসিমা, না, আমি হারিয়ে যাব। ওই দূর আকাশে আমি হারিয়ে যাব। আমি আর কোনোদিন ফিরবো না পিসিমা, আমি আর কোনোদিন ফিরবো না। হারিয়ে যাব অজানার পথে, আসবো না আর ফিরে। কখনো যদি মনে পড়ে আহত পাখিটাকে, কখনো যদি মনে পড়ে আহত পাখিটাকে, হারিয়ে যাব।
মুক্ত পথে